অসময়ে কাঁদছো কেন? স্বপ্নে দেখেছি। ও স্বপ্নে দেখেছো? কি স্বপ্ন দেখেছো? আপনার ছেলে রমন। হায় হায়, সর্বনাশ করে দিয়েছো। আমার ছেলে আইনের অমঙ্গল। আচ্ছা, কি অমঙ্গল দেখেছো? হাতের শাখা ভেঙে গেছে। হায় হায় হায়, সর্বনাশ করে দিয়েছো। আমার হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, শীতের শেখর পৌঁছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, শীতের শিখর পৌঁছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। সর্বনাশ করে দিয়েছো, আমার ছেলে মারা গেছে। বলে ও মা, খারাপ দেখেছো, ভালো কিছু দেখোনি? দেখেছি। কি দেখেছো? সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, সূর্য পূজা করলে ভালো হবে। স্বপনে সূর্য পুজিয়ে আশীর্বাদ হবে, স্বপনে সূর্য পূজাই আশীর্বাদ বলে, স্বপনেতে সূর্য পুজিয়ে আশীর্বাদ বলে, স্বপনেতে সূর্য পুজিয়ে আশীর্বাদ বলে, প্রতিমুক্তি করি তোমায় কালো বলে, আবার প্রতিমুক্তি করি তোমায় কালো বলে, আমার মরা প্রতিদান পেয়েছে, মরা প্রতিদান পেয়েছে, সূর্যদেবের আশীর্বাদে মরা প্রতিদান পেয়েছে, সূর্যদেবের আশীর্বাদে মরা প্রতিদান পেয়েছে। সূর্য পূজা করলে ভালো হবে, এখনো যাওনি কেন? আপনার অনুমতি দিতে হবে। ও, আমার কি লক্ষ্মী বৌমা গো, আমার অনুমতি ছাড়া সূর্য পূজায় যাবে না। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। হ্যাঁ, অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায়, অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায়, অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায়, অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায়। আমার মনোহর দাসে কহে বিলম্বে বাজনা, আমার মনোহর দাসে কহে বিলম্বে বাজনা, আরে বিলম্ব করো না, আর বিলম্ব করো না, সূর্য পূজায় যাত্রা করো, আর বিলম্ব করো না, সূর্য পূজায় যাত্রা করো। ছোট্ট কৃষ্ণ সেজেছে আমার বাবা, আমাকে অর্থ দান করে আশীর্বাদ করবেন, বড় হয়ে কৃষ্ণ প্রেম ধারে ধনী হয়ে যেন গুরু বৈষ্ণবের চরণ ধোলা নিয়ে রাধা গোবিন্দের চরণ সেবায় লেগে থাকে। হ্যাঁ, বলছে ও আর বিলম্ব করে না, চলে যাও। অনুমতি হয়ে গেল। সখীরা মিলে আবার সূর্যদেব এই নামে জয় ধরে দিয়েছিলাম, আমরাও দেবো। হ্যাঁ, জয় জয় সূর্য ঠাকুর বিদ্যুৎ জয় জয় সূর্য ঠাকুর বিদ্যুৎ হরি হরি। অনুধ্বনি যখন দিল, পাশের বাড়িতে নর্মাদিনী ছিল, বলছে ও মা, এই অসময়ে আমাদের বাড়িতে অনুধ্বনি জয়ধ্বনি কিসের? মাকে জিজ্ঞেস করো, মা আমাদের বাড়িতে অসময়ে ধ্বনি কেন? বলছে আর বলিস না, তোর বৌদি স্বপ্নে দেখেছে সূর্য পূজা করলে তোর ভাইয়ের মঙ্গল হবে, নাহলে বিপদ হবে। হ্যাঁ, বলে দেখতে দাও তো। তুমি তো অনুমতি দিয়ে দিল, দেখে না কেমন করে সেজেছে। এই সাজটাকে সূর্য পূজার সাজ, নাকি ওই কেলে চোরার সাজ, নাকি ওই কৃষ্ণকে সেবা করতে যাবে? দেখি তো। যখন দেখছেন তখন বলে সর্বনাশ, ছিচি করেছ, এই তোমাদের সাজ হলো? ও মা, এটা সূর্য পূজার কোনো পূজার সাজ না, এটা ছলনা। হ্যাঁ, এবার বলতে লাগলেন, কই কঠিলা সবই জটিলা কলখানা যত, আরে কই কঠিলা সব জটিলা কলখানারি যত, কই কঠিলা সব জটিলা কলখানা যত, আরে কই কঠিলা সব জটিলা কলখানারি যত। আমার দাদার কুলে কালি দিতে সবাই হতো রত, আমার দাদার কুলে কালি দিতে সবাই হলি রত, ওরা হলি কলকাতারি, ওরা হলি কলকাতারি, দাদার মুখে দিতে তালি, ওরা হলি কলকাতারি, দাদার মুখে দিতে তালি, ওরা হলি কলকাতারি। তোদের সনে যাইব বটে, দেখবো পূজার গান, তোদের সনে যাইব সনে দেখবো পূজার গান। মনোহর দাস কহে পূজারি সাজ, আমার মনোহর দাস কহে পূজারি সাজ। উঠলে বসে না তো
সূর্য পূজার সাজবাজ তাড়াতাড়ি করে ভাইকে ডাকতে গেছেন যে দাদা দেখো তোমার বউ হ্যাঁ সুন্দর করে সেজে ওই কেলেশ্বরের পূজা করছে। হ্যাঁ তখন কি করছে, আয়ান ছিল মা কালী ভক্ত, মা কালীর ভক্ত ছিল, হ্যাঁ শ্যামা মায়ের ভক্ত। যখন দাদাকে ডেকে এনেছে সখীরা বললেন একটু ছলনা করি শ্যামা মায়ের ধ্বনি দিচ্ছে। হ্যাঁ শ্যামা মায়ের ধ্বনিছেন কেমন করে, জয় শ্যামা মা, 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 শ্যামামার 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 শ্যামামার। শোনো কি বলছেন, জয় শ্যামা মা। আয়ান তার মার বোন শুধু জয় শ্যামা মা, কিন্তু রাধারানী শ্যামা মা বলছে না বাবা। রাধারানী বলছে শ্যাম আমার, শ্যাম আমার। হ্যাঁ শ্যাম আমার শ্যামা আমার, শ্যাম আমার শ্যামা আমার, শ্যাম আমার শ্যামা আমার, শ্যাম আমার শ্যামা আমার। আমি শ্যামের শ্যাম আমার শ্যামা আমার শ্যামা আমার, আমি শ্যামের শ্যাম আমার শ্যামা আমার শ্যামা আমার। যখন শ্যামা মায়ের ধ্বনি দিয়েছেন তারাও প্রণাম করছে, বৌদি ঠিক আছে তুমি যাও কিন্তু আমিও সঙ্গে যাবো এই বলে চলছে। রাধারানী বলছেন নন্দিনী যদি সঙ্গে যাই তাহলে তার গোবিন্দ সেবা হবে না। হেরিয়া গোবিন্দ বন্ধ ইন্দ মুখে বের হল রে বিবাদিনী নন্দিনী সঙ্গে চলছে। যখন বনের মধ্যে উপনীত, বনের সৌন্দর্য দর্শন করিয়ে বলছে এমন বন তাকে দেখে নাই, কোন সুন্দর বন কবু নাই হার এই বনে কেবা করে বাস। চলিত চমকিত অঙ্গবন্ধ আচম্বিত আসিয়া পুষিল না শিখায়। যখন গোবিন্দ অঙ্গবন্ধ বলে বলি এই বন কি রচনা করলো, কে নির্মাণ করলো আগে দেখি নাই। বলে শোনো এই বনে বলদেবের বাস। আচ্ছা বলদেবটাকে বলছে কেমন শুনবে, তার দুটো তার কুলর মধুর, 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 তার দুটো তার কুলর মধুর। চারে পাই তারে জোড়ায় ধর, চারে পাই তারে ধরে ধরে, আমার পুরি ছুরি মারে মারে, চারে পাই জোড়ায় ধরে, পুরি ছুরি মারে মারে, চারে পাই তারে ধরে ধরে। এমন আছে কি পুরি ছুরি মানে না যাকে পায়ে জড়িয়ে ধরে বলছে হ্যাঁ সতী নারী পেলে সুন্দর নামে পেলে আরো ধরে। বলছে হায় বলি আমার মতো এমন সুন্দর তো এই বৃন্দাবনে নাই, আমি চলে যাই আমাকে রক্ষা করো। বলছে যদি রাখিতে চাও প্রাণ, প্রাণ নিয়ে ঘরে ফিরে যাও, প্রাণ নিয়ে ফিরে ঘরে যাও রে। ঘরে যাও, চলে গেল। কৃষ্ণ সেবার সুযোগ হলো, এখন রাধারানী সখীদেরকে নিয়ে বনে প্রবেশ করছেন। হ্যাঁ আজও চলো রে রাধা বিনোদী, সঙ্গে চলে ব্রজগানা, হাতে নিয়ে ফুলের ডালা, সঙ্গে চলে ব্রজগানা, হাতে নিয়ে ফুলের ডালা। তোমরা উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও, ধ্বনি দাও, উলুধ্বনি দাও, জয় দিলে জয় হবে জয় ধ্বনি দাও, জয় দিলে জয় হবে জয় ধ্বনি দাও। চলে ব্রজগানা, হাতে নিয়ে ফুলের ডালা, চলে যখন উপনীত হয়েছেন রাধা গোবিন্দ, এই যে গোবিন্দ দাঁড়াও, এই যে কৃষ্ণ ওঠো ওঠো। এটা শুধু কৃষ্ণ তো শুধু মোবাইল নিয়ে থাকে। এই যে এদিকে এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, তুমি দুজন দুজনের দিকে তাকাতে হবে ভালো করে, বড় বড় করে ড্যাপ ড্যাপ করে তাকাবে, পলক যেন করে না। এই যে কৃষ্ণ রাধাকে ভালোবাসো তো সত্যি নাকি আবার বাইরে ঝগড়া করো? হ্যাঁ এই যে রাধা তোমাকে ভালোবাসে না ঝগড়া বাজে মাঝে মধ্যে? আচ্ছা যাই হোক ভালো, ঝগড়া না বাজলে আবার ভালোবাসায় যদি বিচ্ছেদ না থাকে তাহলে ভালোবাসার আনন্দ থাকে, তাই না? হ্যাঁ তো যাই হোক দুজন দুজনের দিকে তাকিয়েছে। দোহ মুখ হেরাইতে দোহ পেলে ধন্য, মুখ হেরাইতে দোহ পেলে ধন্য, রাই কহে তো ভালো সামনে গহে চন্দ্র। আরে শোনো একজন তুহু মুখে হেরাইতে তুহু পেলে ধন্য, রাই কহে তোমার
শ্যামক ভাইয়ের চন্দ্রায় কৃষ্ণকে দেখে মনে হচ্ছে কৃষ্ণ কালো, তমালও কালো। হ্যাঁ, এ তো কৃষ্ণ নয়, যেন তমাল। তমাল ডালে যতগুলো তমাল ফুল দেখছেন, প্রত্যেকটাকে এক একটা করে কৃষ্ণ ভগবান বসে। যারা তমালে মূলে স্বামীর দেখে, তমালে মূলে স্বামীর দেখি, আবার কোন স্বামীকে ধরবো সখী তমালে মূলে স্বামীর দেখি, কোন আবার কোন স্বামীকে ধরবো সখী তমালে মূলে স্বামীর দেখি। কোন শ্যামকে ধরবো সখী তোমার শ্যাম রূপ দেখি। আর গোবিন্দ রাধানীকে দর্শন করে বলছে, সবাই তুলো আসিবে, হরে কৃষ্ণ প্রেম ভক্তি করিতে হলে হরি হরি বলে তুলসী রে, হরি হরি ভক্তি তুলসী রে, ভক্তি লাভ করতে হলে আমার তুলসী রে, তুলসী রে, আমার কহয়ে মধুর কথা, কহে মধুর রে, কহে মধুর কথা। ওটা বলে দিয়েছি আগে দাদু। যাই হোক, কি বললেন ও দিদিমণিরা, তোমরা একটু পরে আসলে ভালো হতো না? যে কজন আসছো যে দিক দিয়ে বসায়, যে এখানে বসো, আর বাকি যারা তারা একটু পরে আসবে, আমি ডেকে নেবো। হ্যাঁ, কারণ আসলে আগেই ঘুরে ফেললে তো পরিবেশ চঞ্চল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক। এই যে এদিকে বসো দিদিমণিরা, এদিকে গিয়ে বসো, একটু পরে ভিতরে আসবে। হ্যাঁ, চলো। ও তুলসী, হ্যাঁ, কয় না তুলসী রে, তুলসী রে, দাদু কি বললো? তুলসী রে, তুলসী রে, কোথায় তুলতে বললো? শিরে। শির মানে কি গো? আমার শির মানে কি জানো না? সর্বনাশ করেছে বাবুরা। শির মানে কি গো? হ্যাঁ, এই তো ভক্ত বাবা বলেছে, শির মানে হলো মাথা। হ্যাঁ, হ্যাঁ, তো তুলসী রে সবাই ছিঁড়ে তুলতে বলেছেন কেন? তুলসী রে, তুলসী রে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে হলে তুলসী রে, তুলসী। কারণ এই তুলসী হলো কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়। তুলসী দেখবেন, যত মূল্যবান দ্রব্য ভগবানের সামনে দেন না কেন, একটা তুলসী পত্র না দিলে সেটা ভগবান গ্রহণ করেন। তর্জমা এই যে দেহটা, এই দেহটা এমনি এমনি ভগবান গ্রহণ করবে না দাদু ভাই, যদি সময় থাকতে থাকতে তুলসী কাষ্ঠের মালা আমরা কণ্ঠে ধারণ না করি। কারণ তুলসী না দিলে যেমন কোনো কিছু প্রসাদী হয় না, এই দেহে তুলসী মালা ধারণ না করলে দেহটা প্রসাদী হয় না। আর তুলসী ব্যতীত অপ্রসাদী কোনো বস্তু ভগবান গ্রহণ করে না। হ্যাঁ, অন্য আমাদের বলতে হবে কেন বাবা? আসলে আমাদের যে বললাম ব্যর্থতাটা কোথায় জানে? আমরা সকল কিছু শুনি দেখি, কিন্তু আমরা কেউ হৃদয়ঙ্গম করি না। এই যে মায়েরা এখানে অনেকেই ঠাকুমা তুলসী আরতি কীর্তন করেন না, এখন বর্তমানে, আগে করতেন, এখন প্রত্যেকে কিন্তু জানে। আচ্ছা, কারা কারা তুলসী আরতি কীর্তন করেন হাত তুলেন তো? সবাই। কারা কারা তুলসী কীর্তন করেন হাত তুলেন? আমি বল। প্রত্যেকে করেন তো? হ্যাঁ, আর করেন না কি হাত তুলুন তো এবার। আচ্ছা, আপনার আগেও তুললেন না, পরেও তুললেন না, বিষয়টা কি? ওই মাঝে 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 করে দাদা। মানে মাঝে মাঝে করে আর মাঝে মাঝে করেন না, তারা হাত তোলেন তো? হ্যাঁ। যারা একবার দুবার করেছেন তারা হাত তোলেন। হ্যাঁ, করছে দাদা। এখন আর লজ্জার সেবা নাই। হ্যাঁ, আর লজ্জা নাই দিলাম, বেশি লজ্জা দিলে আবার আসতে চাইবে না। হ্যাঁ, শুনে যান, যারা শুনেছেন ভালো, যারা শুনেন না তারা আজকে শোনো। আরো দেখি তাহলে কি বলো? নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী। লক্ষ্য করবেন, নম নম এখানেই আছে, বাইরে যেতে হবে না। যে তোমার স্মরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাস। তুলসী কি বলেন? যে তোমাকে স্মরণ করে, হ্যাঁ, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। তুলসী কৃপা করলে বৃন্দাবনে বাস হবে। তুলসী মোর মনের এই অভিলাষ,
বিলাস করিয়ে দিও বাস এই নয়নে হিরিব সদা জীবনের করে আসি তুলসী। হ্যাঁ, এই নিবেদন ধরো, সখী অনুগত করো, গোবিন্দ সেবার অধিকার দিয়ে করো চলে আসি তুলসী। দীনকৃষ্ণ দাস কয়, এই যেন মোর হয় ব্রজে রাধা গোবিন্দর যুগল পদে সদা যেন ভাসি তুলসী। তাহলে তুলসী কৃপা করলেই তো রাধা গোবিন্দ সেবার অধিকার পাওয়া যায়। হ্যাঁ, যারা পরিধাবে গিয়েছেন দেখবেন, ওখানে ওরা তো উড়িষ্যায় তো অন্য ভাষায় কথা বলে, তাই না? উড়িষ্যার ভাষা তো আলাদা। ওরা কেমন করে কীর্তন করে জানেন? তুলসী তুলসী মহারানী ও বৃন্দাজি মহারানী নমো নমো ও তুলসী মহারানী নমো নমো ও তুলসী মহারানী বৃন্দাজি মহারানী। সবাই করে তালি নমো নমো। যারা আছেন তারা বৃন্দাজি মহারানী নমো নমো। আরে নমো রে নমো রে মাইয়া, তুলসী মহারানী। তাহলে দেখেছেন তো তুলসী কৃপা হলে কি হয়? সেই তুলসীকে ডেকে বলছে, তুলসী দেখ গোবিন্দ বসতে চলে গেল, আর তো গোবিন্দ বদলে দেখি না, তুই কৃপা করে একবার গোবিন্দের কুশল আমাকে জানা। গোবিন্দ বদন দর্শনী আমার যে আর ভালো লাগছে, আমার মনে হয় আমি আর প্রাণে বাঁচব না। তুই একবার যা, একবার গিয়ে দেখে আয়। আমার প্রাণের বলল, আমার গোবিন্দ কেমন আছে, আমার গোবিন্দ কেমন আছে, একবার যা। তুলসীর মনে আনন্দ, তুলসী চলছে, আনন্দ হবে না বাবা? রাধারানী যদি কাউকে কৃপা করে গোবিন্দ সেবায় পাঠায়, সেই ভক্তের তো আনন্দ হবে। আর রাধারানীর কৃপা হলেই তো গোবিন্দ কৃপা হয়, ভক্ত কৃপা হলে ভগবানের কৃপা আর বাকি থাকে না। হ্যাঁ, বসে যা, তুলসী আনন্দ। একবারে যাই তুলসী নেচে নেচে, যাই তুলসী নেচে নেচে, যাই তুলসী নেচে নেচে, যাই তুলসী নেচে নেচে, গোবিন্দ সেবা দিবে বলে যাই তুলসী নেচে নেচে, যাই গোবিন্দ সেবা দিবে বলে যাই তুলসী নেচে নেচে। যাচ্ছেন তো রাধারানী বলো, তুলসী বললাম আর চললি, জানিস না যখন তখন গেলে যে গোবিন্দের সঙ্গ করা যায় না, কারণ গোবিন্দ হলো রসময়, আর অসময়ে গেলে রসময়ের সঙ্গ হয় না। কখনো যাবি? হ্যাঁ, সময় বুঝে যাবি, ও তুলসী সরস হয়ে যাবি, কারণ অসময়ে গেলে রসময়ের সঙ্গ পাবে না। তাই কখন যেতে বললেন? সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, বিলবিনা কোনো কাল, বিলবিনা কোনো কাল, বিলবিনা কোনো কাল, বিলবিনা কোনো কাল। আরে ছোটুর নিকটে কহবি কপটে রাখবি আপন হরিব, বজাই থাকে, যেন বজাই থাকে।
নাগরকা চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান যেন হারাবি না। আর সেদে কথা বলিস না, কারণ সতী নারীর মানটাই যে বড়। হ্যাঁ, লক্ষ্য করবে, আমরা যদি পথগুলো মন দিয়ে স্মরণ করি আর বাইরে যেতে হয় না। কি বললেন? তুইও নারী আমিও নারী। একবার বলেন তুইও নারী আমিও নারী। আর অভিপ্রায় বললেন তুইও অনারী আমিও যে অনারী। তুইও গোবিন্দের আমিও যে গোবিন্দের রে। তাই মানে যেন হারাই না। মানটাকে কথা বলবি। তুলসীকে বলছেন, এই তুলসী, তুই যে গোবিন্দ সেবায় যাবি, গোবিন্দের জন্য কি এনেছিস? হ্যাঁ? তুলসী বলছে, রাধে তুই ডেকেছিস আমি এসেছি, তাড়াহুড়া করে তো গোবিন্দের জন্য কোনো কিছু আনতে পারি না। বলে শোন, এই নে বিনাশতার মালা গেঁথেছি আর কর্পূর মিশ্রিত তাম্বর। আমার গোবিন্দ ভালোবাসে, এই মালাটা নিয়ে গোবিন্দকে পরাই দিবি আর এই কর্পূর মিশ্রিত তাম্বর নিয়ে গোবিন্দের অধরে দিবি। চলছেন তুলসীকে নিয়ে। অনেক কর্পূর তাম্বল বসে তুলে লীলা সরস বলে লীলা সরস ওরে কারণে এখনো ওরে কারণে ওরে না বসে চলছে। তুলসী চলতে চলতে গিয়ে দেখেন গোবিন্দ রোজের ধোলায় গড়াগড়ি করছে। দূর থেকে তুলসীর অঙ্গবন্ধ যখন গোবিন্দের নাসিকায় প্রবেশ করলো, গোবিন্দ আর বিলম্ব করলেন না। হ্যাঁ, তাড়াতাড়ি করে উঠে বসে নিজের উত্তরীটা দিয়ে অঙ্গটা ঝাড়ছেন। কেন? ওই যে ধোলা লেগে আসে। আর তুলসীকে বলছে, তুলসী, হ্যাঁ আমি ধোলাই করি যাই না, ঝটপট ধোলা ঝাড়ি উঠিয়া বোঝালো হরি, ঝটপট ধোলা ঝাড়ি উঠিয়া বোঝালো হরি, ঝটপট ধোলা ঝাড়ি উঠিয়া বোঝালো হরি। তাই বলছেন গোবিন্দ, এই তুলসী ধোলাই গড়ি যাই নাই, ধোলাই গড়ি যাই, আমি ধোলাই গড়ি যাই না, আমি ধোলাই গড়ি যাই না, ওই বাতাস ফেলে গেছে ধোলা ধোলাই গড়ি যাই না, বাতাস ফেলে গেছে ধোলা ধোলাই গড়ি যাই না। এই ব্রজের বাতাস ভালো না, এই বাতাসে যারে তারে গাইয়ে লাগে না, এই বাতাসে যারে লাগে সে কৃষ্ণ কৃষ্ণ বলে ধোলাই বলে। এই ব্রজের বাতাসে ভালো নাই রে। বলছো তুলসী, একা একা এসেছো নাকি সঙ্গে তোমার আর কে এলো? বলো বলো তুলসী, বলো বলো তুলসী, বলো 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 তুলসী, বলো বলো তুলসী, তুমি একা একা এসেছো কি? বলো বলো তুলসী, একা একা এসেছো কি? বলো বলো তুলসী। ও তুলসী, তুমি কি একা এলে? তুলসী বলছে, আমি একা এসে। বলছে, না না, আমার মনে হয় তোমার সঙ্গে আমার রাধারানীও আছে। এ ধনী চত্বরে না করে চত্বরে আমার সম্পর্কিত রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল, শীতল কর হমর, শীতল কর হমর, সে যে আমার জীবনের জীবন। রাধা আমার জীবনের জীবন, তার নাম লইতে ঝরে দু নয়ন। রাধার লাগিয়া পরিকৃত বাস, রাধার লাগিয়া পরিকৃত বাস,
জপিতে জপিতে নাম হরি যদি করি না, জপিতে নাম হরি যদি করি না, রাধা নামে যাই যদি প্রাণ, আরে রাধা নামে যাই যদি প্রাণ, এই যে ভজন করি হব ব্রজের অধিকারী, ভজন করি হব ব্রজের অধিকারী, শ্রীপদে লইব স্থান, জীবনে লইব স্থান। এছাড় প্রাণনে লাগে আমি এছাড় প্রাণনে রাখবো নারী, আমি যমুনাতে প্রাণীতে জীব, এছাড় প্রাণনে রাখবো জীবনে লইব স্থান, জীবনে লইব স্থান। শোন, যদি রাধারানীকে না পাই এছাড়া প্রাণে রাখবো না। কি বললো বাবা? আগে কেউ ভিতরে আসবেন না, একটু জায়গা দেখে বসে। জপিতে জপিতে না হয় যদি পরিণাম, রাধা নামে যাই যদি প্রাণ, এ দেহ বর্জন করি হব ব্রজের অধিকারী, শ্রীপদে লইব স্থান। হ্যাঁ, তো তুলসী গোবিন্দের অধরে ওই কর্পূর মিশ্রিত তাম্বুল তুলে দিলেন, মালাটা পরিয়ে দিলেন, হ্যাঁ, আর গোবিন্দের চরণে সেবায় লেগে রইলেন। এদিকে ঘরে রাধারানী প্রাণী মারা যায় প্রায়। রাধারানী বললেন, ললিতা রে কই তুলসী তো গোবিন্দের সংবাদ নিয়ে আসে না রে। ও দাদু, ও দাদু, দাদু দাদু একটু পরে দাও ভাই, একটু পরে দাও, বসো বসো বসো, আশাটা নষ্ট করো না, একটু পরে দাও, বসো বসো। হ্যাঁ, শোনো, সখীর ললিতা বলছে, তুলসী রাধে তোর চরণ ধুলি নিয়ে যে একবার গোবিন্দ চরণ সেবায় লাগে, সে জন্ম জন্মের মতো গোবিন্দের চরণ সেবাই লেগে থাকে, আর ফিরে আসে না। তুলসী আসবে না। রাধারানীর মন জেনে গোবিন্দ বলছে, তুলসী আর বিলম্ব কর না, রাধারানী প্রাণ যাই যাই অবস্থা, এই নাও আমার কণ্ঠের প্রসাদী মালা নিয়ে যা, মালা নিয়ে যাও, এই মালাটা রানীর কণ্ঠে পরিয়ে দাও। তুলসী মালা নিয়ে ললিতার হাতে দিলেন, ললিতা নিয়ে রাই ধনির কণ্ঠে দিলেন, রাহি কণ্ঠে গুঞ্জা মালা দিলেন ললিতা, আরে 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 চম্পক যুগ লোক নিয়ে বরং সীতা, পড়াইয়ে দিল রে, আরে পড়াইয়ে দিল রে, পড়াইয়ে দিল রে, কৃষ্ণের প্রসাদী মালা পড়াইয়ে দিল রে, আরে কৃষ্ণের প্রসাদী মালা পড়াইয়ে দিল রে, মালা পেয়ে চলে রাই হরষিত মনে, আরে মালা পেয়ে চলে রাই হরষিত মনে, গোবিন্দ সেবার দ্রব্য করে আয়োজন, আরে গোবিন্দ সেবার দ্রব্য করে আয়োজন চলছে। তুলসী বচনে সব সখী গণে, দেব বুঝিবার তরে, দেব